যারে যারে উড়ে যারে পাখি। এটা হলো মেঘালয়ের সাইড, একটু বেশি অ্যাডভান্স আর মাতবর হইলে যা হয় আর কি। ভয় লাগতেছে কখন পড়ে যেতে পারি, একটু রাজা রাজা ফিল হইতেছে। হাই গরমি লুঙ্গি খুইলা গেছিল। এটা হলো ডিজে সানগ্লাস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আমার একটি ভ্লগে। আজকে চলে যাচ্ছি আমি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। এটা হচ্ছে আমি প্রথমে ঢাকা থেকে সিলেট গিয়েছি, আর সিলেটে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আম্বরখানাতে চলে আসতে পারেন। এটার আশপাশে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। সেখান থেকে আপনারা দুই ওয়েতে যেতে পারেন, ডিরেক্ট যেতে পারেন, সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার টাকা রিজার্ভ গাড়ি নেবে। আমরা লোকালি গিয়েছি, সেক্ষেত্রে 80 থেকে 100 টাকার মতো লাগে। তা আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে ভোলাগঞ্জ গেলাম। হ্যাঁ চলো। ভোলাগঞ্জ থেকে আপনাকে যেতে হবে অটোর মাধ্যমে, কারণ ভোলাগঞ্জ পর্যন্ত হচ্ছে সিএনজি যায় লোকালগুলো। আর যদি আপনি একদম ফুল রিজার্ভ নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি সরকারি পরিবহনগুলো নিয়ে আসতে পারবেন। এখানে বাস দাঁড়ানো থাকে আম্বরখানার এখানে, 100 টাকা করে পার পারসন, 80 থেকে 100 টাকা। এই অটোটা করে আমরা আসছি। ভোলাগঞ্জ থেকে আমার মাত্র 20 টাকা লেগেছে, তো পার পারসন আমার 120 টাকা লেগেছে সিলেট থেকে এই পর্যন্ত আসতে। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি এখন ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে মজার একটা বিষয় হচ্ছে, এই চশমাগুলো হচ্ছে, সানগ্লাসগুলো হচ্ছে 100 টাকা করে। এটা সামনেই পাবেন, আপনি কিনতে পারবেন। দেখি আয়নাতে, আগে নিজের একটু আয়নাতে দেখি। নিজে একটু ট্রাই করতেছিলাম। এটা হলো ডিজে সানগ্লাস। ডিজে দেখি ইয়াটা ইয়াটা আমরা যেহেতু শেষ বিকেলে এসেছি, আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। না, এখানে লাঞ্চের খুব ভালো ব্যবস্থা আছে, অনেকগুলো হোটেল আছে, আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারবেন। মাইন্ড ইউর স্টেপ। আচ্ছা, আমি একটু ভাইবা চিন্তা তাহলে পা দেওয়া উচিত। তারা বলছে মাইন্ড ইউর স্টেপ, আমি একটু ভাইবা চিন্তা পা দিতেছি। এখন হচ্ছে নৌকাতে উঠতে হবে, এই নৌকাগুলো ভাড়া করতে হয়। আমরা লোকাল পার্সন খুঁজতেছি। 800 টাকা লাগবে টিকিট কাটতে, এখানে টিকিট কাটতে হয় আর কি ওই জায়গায়। তো আমরা ভুলে আবার এদিকে চলে আসছি, টিকিট কাটার জায়গায় যাইতেছি। সিলেটি ভাষায় যে কি বলতেছে এটাই বুঝতে পারতেছি না। 800 টাকা করে, হ্যাঁ। নৌকা 8 জনের বেশি ভ্রমণ করতে পারবে না। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ভিতরে আছে লোকজন দাঁড়ায়, এখানে হলো সবাই দাঁড়ানো আর কি, যারা টিকিট দিয়ে থাকে। টিকিট কাটতে হয়, টিকিট কাটার পরে আপনি ওই নৌকায় চড়তে পারবেন। তো আমরা তো জানতাম না, আমরা আগে ওইখানে চলে গেছি। একটু বেশি অ্যাডভান্স আর মাতবর হইলে যা হয় আর কি। এই যে এই টিকিটটার জন্য আমাদের 800 টাকা পে করতে হয়েছে, কিন্তু মানুষ আমরা 3 জন। এই জায়গায় স্পেশাল। যাই হোক, এখন কিছু করার নাই, আসছি যেহেতু এত দূর থেকে আমাদেরকে যাইতে হবে, এই জন্য রওনা করলাম। হ্যাঁ, এই দেখেন যাই, তবে সর্বোচ্চ আপনারা 8 জন পর্যন্ত উঠতে পারবেন। আহ, আহ, আহ। ভিডিও দেখতে দেখতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর দেখেন আশপাশে কত জোস একটা এনভায়রনমেন্ট। একদম শেষ বিকেলে আসছি, কিচ্ছু করার নাই। আর এখন আমি আপনাদেরকে জীবনটাকে সঠিকভাবে এনজয় করার জন্য আমাদের ঘোরাঘুরির প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি সাদা পাথরের শুরু থেকে এখন পর্যন্ত যতটুকুই ভিজিট করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ভালো লাগছিল, মন থেকে দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। বিজয় হইতেছে। আমি জানি না এই পানির নিচে কি আছে, সবাই বলে সাদা পাথর, বাট আমার কাছে সেই রকম লাগতেছে ফ্লেভারটা। হ্যাঁ, আর পানিটা মানে পা ভিজাইতেছি তো, একদম ফ্রন্টে বসে আছি। ওয়াও, আমি একটা ছোট কাঠের উপরে বসে আছি তো, ভয় লাগতেছে কখন পড়ে যেতে পারি। বাট এত সুন্দর ভিউ, মনে হইতেছে ঠ্যাংটার একটু চুবাই, কিন্তু অপশন নাই, পানি লাফ দিয়ে প্যান্ট ভিজাই ফেলতেছে। যারে যারে উড়ে যারে পাখি। আসলে ঢাকা শহরের কলহ ছেড়ে আমরা উচিত স্বল্প মূল্যের কিছু কিছু ট্রাভেল করা। আসলে একটু এক্সপেন্সিভ বাংলাদেশে ট্রাভেল করা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ
এইরকম একটা জায়গায় মন ফ্রেশ করার মতো জায়গা। হ্যাঁ, এখন এখানে যারা যারা আসছে আমি দেখছি বেশিরভাগ নৌকায় সবাই রিল্যাক্সে বসে আছে, মনে হচ্ছে যেন এখন তাদেরকে সবাইকে চা দিবে, পানি দিবে, হ্যাঁ তারা খাবে, এরকম আর কি। বাট আমি জাস্ট আসছি এনজয় করার জন্য। কত সুন্দর জায়গাগুলো দেখেন আপনারা, গাছপালা মানে এত সুন্দর। এটা হলো মেঘালয়ের সাইড, ইন্ডিয়ার মেঘালয়ের সাইড। আমরা বেসিক্যালি অল্প একটু জায়গা পাইছি বাংলাদেশ, আর মোস্ট অফ দ্য জিনিসই ইন্ডিয়া পড়ছে। ইনশাল্লাহ আমি ওই মেঘালয়তেও যাব ইনশাল্লাহ, ঠিক আছে। বালুগুলোর, এখানকার বালুগুলো না একটু মোটা। আচ্ছা, এই জায়গায় চাটা খাওয়ার মতো জায়গা আছে। হ্যাঁ, ডাব। আচ্ছা, এই জায়গায় ডাব আসলে এক্সপেন্সিভ হবে, এটা একদম স্বাভাবিক। আর আমরা উঠটা ছবি তুলে কত করে? কত? আচ্ছা, ঠিক আছে। এটা হলো 100 টাকা করে। বিসমিল্লাহ। এটা পা ঢুকাইতে হবে? আচ্ছা, পাটা মানে ভুল ঢুকাইছে নাকি এই পাশ দিয়া? হ্যাঁ, একটু রাজা রাজা ফিল হইতেছে। নিজের আসলে অনেক ভালো লাগতেছে। সবচেয়ে মজা লাগতেছে এই তলোয়ারটা। হ্যাঁ, এটা কিন্তু কাঠের। আমি না বললে আপনারা বুঝতে পারতেন না মনে হয়। ঘোড়ার গাড়ি 100 টাকা লাগলো ছবি তোলা সহ। এখন হলো ছবি তোলার পালা। এখানে সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। সাবান? 24 ক্যারেট গোল্ড সাবান। এখানে কেউ যদি ভুলেও ড্রেস আনতে ভুলে যান, সেক্ষেত্রে ওয়ান টাইম ড্রেস আছে। এইগুলো গেঞ্জি কত করে? 100 টাকা। এগুলো কি ভাড়া না বিক্রি করো? ও, প্যান্টও একই? চলেন, সবাই গোসল করতেছে, আমিও যাই। আমি যেহেতু বাঙালি, আমি লুঙ্গিতে অনেক বেশি কমফোর্টেবল যে কোনো জায়গায় গোসল করার জন্য, বাসায় থাকার জন্য। সো লুঙ্গি ব্যাগে করে নিয়ে আসছি, ট্রায়াল দিয়ে চেঞ্জ করে নিলাম। আড্ডাই আর কি ভাইরা, কি ঠান্ডা। ওই কি সুন্দর রে। একটু দেখেন, ক্লিয়ার পানি একদম। উচিত হয় না, এই যে দেখছেন, দেখা যায় উচিত হয় না সাদাটা পরে। লুঙ্গি। হাই গরমি। হ্যাঁ, আসেন আসেন। ওয়াও ওয়াও, লুঙ্গি খুইলা গেছিল, মান সম্মানে এনে চলে রাইখা চলে যেতাম। অন্যরকম লাগতেছে। मैं पानी पानी हो गई रे, मैं पानी पानी हो गई रे। ভাই রে ভাই, কি যে শান্তি লাগতেছে ভাই, কিন্তু লুঙ্গি চলে যেতেছে ভাই। ভালো লাগতেছে দেখুন, সবাই যে যার মতো ভিডিও ছবি তুলতেছে। শেষ পর্যন্ত কয়টা পাথর নিলাম, জানি না এগুলো ঢাকা পর্যন্ত নিব কিনা। ঠিক আছে, এই যে ব্যাগের মধ্যে আরো আছে। ওরে মা, ব্যাগের মধ্যে হলে আরো আছে। আরো দিয়ে দিলাম।
আজকে সারাদিনটা যথেষ্ট সুন্দর গিয়েছে আমার। যারা ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনারা গিয়েছিলেন কিনা। তবে একটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই আপনারা সকালের দিকে আসবেন এবং বিকাল পর্যন্ত থাকবেন, কারণ এই জায়গাটাতে আপনি অল্প সময়ের জন্য আসলে আপনার মজা লাগবে না, ভালো লাগবে না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।